বিয়ের পর যে আমি চিটং কবে বেড়াতে গিয়েছি আমি নিজেও জানি না, হয়তো আমার কোনো কাজ পড়ে, না হয় আমার কোনো এক্সাম থাকে, সে কারণে যাওয়া হয়। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ গরমে ভালোই আছি। এখন পর্যন্ত বেশি ঠান্ডা পানি খাওয়ার কারণে গলায় একটু ব্যথা হয়ে গিয়েছে। দীর্ঘ 4 মাস পরে যাচ্ছি আমি চিটং। আর আমি চিটং এমনি এমনি যাই না, আমার যখন এক্সাম বা আমার কাজ পড়ে বা সিটি যখন কাজ পড়ে তখনই আমার যাওয়া হয়। যাই হোক, এখন যখন ফাইনাল এক্সাম চলে আসছে তাই এখন আমাকে যেতে হচ্ছে চিটং। আর দেখুন, আমরা কিন্তু বাসে করে যাচ্ছি ঠিকই চিটং, কিন্তু আমার কাছে ফিল হচ্ছে আমি গরুর গাড়ি করে যাচ্ছি। সারা রাস্তায় আমাদেরকে লাফাইতে লাফাইতে নিয়ে গেল। সকাল 11:30টায় আমরা সায়দাবাদে এসেছিলাম। আর যে গরম পড়ছিল, অনেক বলছে আছে এসি বাসে যাব। যখন আমরা সায়দাবাদ গেলাম তখন একটা হানি ইউনিকের কোনো এসি বাসই ছিল না। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর লাল সবুজ বাসে উঠলাম। কুমিল্লায় আমাদেরকে ব্রেক দিয়েছিল জমজমে, আর সেখানে আমরা খিচুড়ি খেয়েছিলাম। আর আমরা এমন টাইমে কুমিল্লা দাঁড়াই যেখানে অনেক খিদা লাগে, একদম লাঞ্চ আওয়ার। আমার আম্মু সবসময় বকা দেয়, সবসময় উনি রান্না করে রাখে আমাদের জন্য, আর আমরা সবসময় কুমিল্লায় খেয়ে ফেলি। আর কুমিল্লার রেস্টুরেন্ট গুলোতে খিচুড়িটাই বেশি মজা লাগে বাকি সবকিছুর থেকে, তাই খিচুড়ির জন্য হলেও খেয়ে ফেলি আমরা। আর এইদিকে তো এই প্রথম কুমিল্লার জমজম রেস্টুরেন্টের সামনে একটা দোকানে ব্লু দেখলাম আমি। এই জিনিসটা অবশ্য সবসময় কখনোই দেখিনি আমি কোনো দোকানে, অবশ্য দেখলে অনেক আগে খেয়ে ফেলতাম। হয়তো ফুড পান্ডা থেকে অর্ডার করো, না হয়তো অনলাইনে অর্ডার করে এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে, সে ভয়ে অবশ্য অর্ডার করি নাই। 35 টাকা গায়ে লেখা ছিল কিন্তু 40 টাকা নিয়েছে। আচ্ছা যাই হোক, নিয়েছে ভালো কথা। লিচি ফ্লেভারটা আমরা নিয়েছিলাম। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমাদের খাওয়ার আগে শেক করতে বলেছিল কিন্তু আমরা শেক করি নাই, লাস্টে একটু ছিল তখন শেক করেছি, ফ্লেভারটা আরো ভালো পেয়েছি। যাই হোক, এটা ভুল হয়েছে। আর বাস যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে অনেকগুলো ফুল গাছ ছিল। এই সাদা ফুলটা আমার ভাল লাগে পিঙ্ক কালারটার চেয়েও। এই গাছটা অনেকেই বলে বাগান বিলাস। সাদা ফুলটা এনে দিল। আর দেখুন, আমরা গরমের মধ্যে কিন্তু দুজনে সাদা পরেছি আজকে। ব্লুটাও সাদা, ফুলটাও সাদা, সবকিছু সাদা হয়ে গিয়েছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল লাইফে ফার্স্ট টাইম লাল সবুজ বাসে ট্রাভেলিং করে তোমার কেমন ফিলিংস। আমি এক কথায় দেখিয়ে দিলাম ফিলিংস কেমন। গরুর গাড়ি করে যাচ্ছি পুরো রাস্তা, ঘুম তো হচ্ছেই না, এত স্লো চালাচ্ছে। অনেক দূরে বাস দেখলেও সে ব্রেক দেয়, হুদাই ব্রেক দেয়, মানে কোনো এক্সপিরিয়েন্সই নাই। মানে জানটা হাতের উপর নিয়ে গেলাম আর কি মনে হলো। ব্রেকের পর বাসে উঠে পড়লাম। আর দেখুন, চিটংয়ের কাছাকাছি চলে এলাম। এই সিনটা দেখতে অনেক ভালো লাগে। ঢাকা টু চিটং আর চিটং টু ঢাকা যাওয়ার সময় রাস্তা থেকে এই পাহাড়গুলো দেখা যায়। কি সুন্দর না সিনারিটা। এটা কিন্তু বেশিক্ষণ দেখা যায় না, আমি যখন একটু দেখা যায় তখন ফুট করে ভিডিও নিচ্ছিলাম, আর একটু পর পর আবার চলে যায় সিনারিটা। এক পাশে পাহাড়ের সিন, আর এক পাশে অনেকের ঘুমের সিন। দুটোই অবশ্য সুন্দর, কাউকে ডাকা যাচ্ছে না আপাতত। অনেক আসলে বাসে কখনোই ঘুমায় না, কিন্তু সে গত কয়েকদিন যাবত অনেক টায়ার্ড, তাই এই সফরে সে ঘুমিয়েছিল। আর দুঃখজনক হলো, সে আমাকে নামিয়ে দিয়ে মাত্র 1 ঘন্টা ছিল। বিকেল 5টায় আমরা চিটং এ নামলাম, আর সন্ধ্যা 6টায় সে আবার বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। মানে এত লং জার্নিতে আসলে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার ব্যাক করা অনেক কষ্টদায়ক।